আচ্ছা, ঘটনাটা কি হয়েছে আগে একটু কম না? আগে আমাদের দমকলের যে কর্মীরা, সেই দমকলের কর্মীরাও কিন্তু এখানে রয়েছে। গাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণরূপে বিধ্বস্ত অবস্থা। পুলিশের যিনি আধিকারিকরা রয়েছেন, আমরা দেখেছি আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধানকার, তিনিও কিন্তু এখানে রয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগে সাধারণ নাগরিকরা রয়েছেন, তারা বিভিন্ন ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু তারা রীতিমতো এই জায়গায় রাতের বেলায় যে ঘটনাগুলো ঘটেছে আপনারা এই বাড়িতে কত 12 জন থাকে? কয়টা ফ্যামিলি? আমরা একদম দেখাবো যারা অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যেভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর ঘটনা, এবং পুলিশ চেষ্টা করছেন, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা জানি আইজি ল অ্যান্ড অর্ডার অনুরাগ ধানকার যিনি রয়েছেন, আইজি ল অ্যান্ড অর্ডার, তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আজকে ঘটনাটা যেটা নিয়ে সূত্রপাত, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা ছোট্ট কালী মন্দির আছে, ওইখানে নাকি কালী মূর্তির মাথা ভেঙে গেছে। কে বা কারা ভাঙছে? আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আমরা তো কিছু জানি না, আমরা বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখেন, বাচ্চার একটা বাচ্চার ফ্যানও নাই, পড়ো নাই, খালি গায়ে বাচ্চা ঘুমাইছে। তো ওইখানে ঘটনা হয়েছে, আমরা কিছু জানি না, খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই নিছি, কারণ এটা থেকে 10টা বাজে, আমরা সকালেই ঘুমাই, সকালে উঠি আমরা। তাহলে আমরা ঘুমাই গেছি, হঠাৎ করে সাডেনলি শব্দ বাজতেছি, বেড়ার মধ্যে বাড়ি কি হয়েছে কি হয়েছে, তো অনেকে ফোন করতে কিনে দরজা দিয়ে কি হয়েছে কইতে পারি না। তারপর ঘরের মধ্যে সবাই দরজা লাগাই বয়ে রয়েছি, হঠাৎ করে প্রচন্ড পরিমাণে ভালো বাউন্ডারি ভাঙছে, ভেঙে গাড়ি ভাঙছে, এখানে একটা গাড়ি, ওইখানে একটা গাড়ি, ওই ঘরের মধ্যে 2টা বাইক, 2টা গাড়ি পুড়ছে, 2টা বাইক পুড়ছে, 2টা বাইক পুড়ছে, 3টা ঘর পুড়ছে, পেছনে গরু আছে, গরুর ঘরে আগুন লাগাইছে, গরুর যে খাবার বনের কুচি, ওটার মধ্যে পর্যন্ত ছাড়ছে না। তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা ঘরে ছিলাম, আমি এই ঘরটার মধ্যে ছিলাম। আমার বাবা ঘর থেকে বাড়িছে, বাইরে বাবার কোমরের মধ্যে, বাবা বেরোলে চেষ্টা লোকে কোমরের মধ্যে 2টা বাড়ি দিছে, বাবা এখন হাসপাতালে, রড দিয়ে বাড়ি দিছে, বাবা এখন হাসপাতালে, বাবার বাড়ি দিছে, বাবা তো বেরিয়ে দিছে। তখন আমরা বাবার এই অবস্থা দেখে আমরা জানালা দিয়ে বাড়ি, বাচ্চা ছোট ছোট বাচ্চা দেখেন, 1টা 2টা আরো 2টা ছোট বাচ্চা আছে, বাচ্চার পরনে একটা ফ্যান নাই, কিচ্ছু বাইর করতে পারছি না। ঘর থেকে একটা সুতো বাইর করছিলাম, আমরা জানলা দিয়ে বাড়িয়ে গেছি, পরে দিয়ে আমাদের ঘরটি ভাঙছে, ভাঙা ঘরের মধ্যে যা জিনিসপত্র আসলো সব কিছু আগে লুট করছে। লুট করার পরে যখন চুরি ধরা পড়বো, তখন একটা করে আগুন লাগাইছে, 3টা করে আগুন লাগাইছে। আমরা একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু আইজি আইন শৃঙ্খলা, আমরা যাচ্ছি অবশ্যই আমরা যাবো। পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা সবাই কিন্তু এখানে এসছেন, এবং অনুরাগ ধানকার যিনি আইজি ল অ্যান্ড অর্ডার, তিনি কিন্তু গোটা ঘটনা সম্পর্কে জানিয়েছেন, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পুলিশের আধিকারিকরা কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে চলে আসেন, এবং আমরা দেখাবো আইজি ল অ্যান্ড অর্ডার অনুরাগ ধানকার তিনিও কিন্তু এদিকে যাচ্ছেন, এবং গোটা আপনারা দেখছেন যে ছবিগুলো, এখনো কিন্তু বাড়ি ঘরে যারা রয়েছেন তারা অগ্নি সংযোগ যেটা হয়েছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা তারা করছেন,
এবং বিশেষ করে যেভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা কিন্তু রীতিমতো ভয়ানক একটা ছবি, ভয়ানক দৃশ্যই বলা যেতে পারে। এই বাড়িঘরগুলোতেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধানকার তিনি এখানে রয়েছেন, তিনি কিন্তু এই জায়গাতে গোটা বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্যই সঙ্গে সঙ্গে চলে আসেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু এই এলাকাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা তারা করছেন এবং ইতিমধ্যেই নিয়ন্ত্রণে হয়েছে। দাদা, কি হয়েছে জানেন ঘটনা? হ্যাঁ, আপনারা এলাকার যারা বিধায়ক তারা কি এই জায়গাতে? আচ্ছা, ঠিক। আমরা ওইদিকে আরো যাওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি পুলিশের 6 লাখ কিন্তু গোটা এলাকা ঘটনাটা ঘটলো এবং যে ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে এক প্রকার কিন্তু রীতিমতো ভয়ঙ্কর একটা ছবি এবং বিশেষ করে আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধানকার তিনিও কিন্তু এসেছেন। আমরা এই মুহূর্তে দুর্গানগর যে গ্রাম, সেই গ্রামের পাশেই রয়েছে। ভেতরে কিন্তু আরো অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পুলিশের আধিকারিকরা আমরা এখনো পর্যন্ত প্রায় 4-5টা দমকলের ইঞ্জিন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধানকার তিনি কিন্তু এই গোটা ঘটনা যখন ঘটেছে সঙ্গে সঙ্গে তিনি খবর পেয়ে চলে এসেছেন এবং তিনি বলছেন যে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু বেশ কয়েকটা বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ হয়েছে। মানুষের আর্তনাদ আপনারা শুনতে পাচ্ছেন, মানুষ কিন্তু চেঁচাচ্ছে। তারা বলছেন এক কাপড়ে তাদেরকে পড়ার জিনিসপত্র পর্যন্ত নেই, গায়ে গা দেওয়ার জিনিসপত্র পর্যন্ত কিন্তু ছিল না। আমরা যদি এদিকেও দেখাই, এদিকেও কিন্তু আরো একটি ফায়ার সার্ভিস রয়েছে। আইজি আইন শৃঙ্খলা ফায়ার সার্ভিস রয়েছে, সেই ফায়ার সার্ভিসের ছবি আপনাদেরকে দেখাবো। এখানেও কিন্তু একেবারে পোড়া পোড়া যে বিষয়গুলো রয়েছে, আপনাদেরকে যদি এই ছবিটা দেখাই, যে প্রথমেই দেখিয়েছিলাম এখানে দোকানগুলোতে ভাঙচুর করা হয়েছে। দোকানের যে পিলার, সে পিলার কিন্তু খুলে এখানে ফেলে দেওয়া হয়েছে এবং এই দোকানটি সম্পূর্ণরূপে পুড়িয়ে ফেলা হয়েছে। প্রথমে কিন্তু এর মধ্যে বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত, অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা এবং তারপর কিন্তু এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি অগ্নিসংযোগের ঘটনা এবং এই যে ঘটনাগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে, যে ছবিগুলো দেখছি এই ছবিগুলো কিন্তু মারাত্মক ছবি এবং আমরা একটা জিনিস বারবার বলবো, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা নিঃসন্দেহে শহরের রাজ্যের আইন শৃঙ্খলাকে বিনষ্ট করতে চাইছেন। তারা বিলক্ষণ চায় এ রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক না থাকুক, আর তাই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আইন শৃঙ্খলাকে একেবারে তারা কিন্তু নষ্ট করতে চাইছেন। পুলিশ প্রশাসন বারবার বলছেন। এর আগেও একটি ঘটনা যখন আমরা দেখেছিলাম, সেই ঘটনার পর এই ঘটনাগুলো কিন্তু আরো একবার চোখে আঙুলগুলো দেখিয়ে দিচ্ছে যে প্রশাসনিকভাবে তৎপরতা হলেও সেই তৎপরতাগুলো হচ্ছে না। আমরা আরো একটি দুর্গানগরে আরো একটি রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করবো। আরো একটি দমকল ইঞ্জিন এখানে রয়েছে। অনেক মানুষ কিন্তু এখানে আতঙ্কে বসে আছে। আইটি আইন শৃঙ্খলা আপনাদের দেখাবো এই যে ছবিগুলো, ভয়ঙ্কর ছবি কিন্তু রীতিমতো হয়েছে। এই এলাকাতেও কিন্তু একইভাবে ভাঙচুর হয়েছে বলে সাধারণ মানুষের যেটা অভিমত এবং এখানকার যারা সাধারণ নাগরিকরা রয়েছে তারা আতঙ্কে রয়েছেন, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন যে তাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটি আশঙ্কা রাতের আলোতে হয়েছে। রাতের অন্ধকারে যখন এই ঘটনা ঘটেছে তারা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর এই ছবি তারা আর্তনাদ এবং বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস কিন্তু এখানে এসে পড়েছে এবং আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধানকার সাহেব তিনিও কিন্তু এখানে রয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গে তিনি এসেছেন এই জায়গায় ঘটনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং এই গ্রামেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে বিভিন্নভাবে কিন্তু এখানে হামলা হুমকি বিভিন্ন ঘটনা কিন্তু ঘটেছে। কারা করেছেন এটা কিন্তু এখন পুলিশি তদন্তের পর বেরিয়ে আসবে। পুলিশ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যাতে করে প্রত্যেককে যাতে, এবং আমরা দেখাবো এই যে টিনগুলো রয়েছে এখানেও কিন্তু দায়ের কোপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই টিনগুলোতেও কিন্তু দায়ের কোপ আমরা দেখতে পাচ্ছি। এক প্রকার দায়ের কোপ কিন্তু এই টিনগুলোতেও রয়েছে। বাড়ির বাউন্ডারি আপনারা দেখুন, এখানেও কিন্তু দায়ের কোপ। আপনাদের দেখাবো এই যে টিনটা, এটা বাড়ির একটা যেটা চারপাশের বেড়া থাকে বাউন্ডারি ওয়াল,
বাউন্ডারি বেড়ার যে টিন, সে টিনেও কিন্তু দাঁয়ের কোপ আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দা দিয়ে কোপানো হয়েছে। অর্থাৎ এই যে ভয়ঙ্কর ছবিগুলো, আবার কিন্তু একটা সেই ছবি আমরা যেটা গন্ডাছড়ায় দেখেছিলাম, সেই ছবিগুলো কিন্তু এখানে সে করা হচ্ছে। আপনাদের দেখাবো এখানে কিন্তু যে গরুগুলো বাঁধা ছিল, সেই গরুগুলোকে কিন্তু এখন যারা গরুর মালিকরা রয়েছে তারা কিন্তু পরবর্তী দূরত্ব স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রীতিমতো কিন্তু আতঙ্কের ছবি। এই ছবিগুলো আরো একবার আপনাদেরকে বলবো, এই ছবিগুলো কিন্তু এক প্রকার অন্য কথা বলছে, এবং রাতের বেলায় যে ঘটনাটা ঘটেছে তা নিয়ে রীতিমতো কিন্তু এই এলাকার সকলেই চিন্তিত হয়ে পড়েছেন। টিনগুলোতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ছোপ ছোপ দাগ, এই ছোপ ছোপ দাগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিনের মধ্যে কিভাবে কোপানো হয়েছে। এই কোপানোর দাগ এক প্রকার বলে দেবে আপনাদেরকে যেখানে কিভাবে নৃশংসতা হয়েছে, কিভাবে এখানে প্রতি আক্রমণ হয়েছে। এবং ইতিমধ্যে পুলিশের ছয়লাপ এই গোটা এলাকা, পুলিশের প্রত্যেকে কিন্তু চেষ্টা করছেন এই গোটা এলাকাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। অধিক পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। আমরা যখন খবর পাই সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলে আমরা আসি, এবং এসে যে ছবি দেখতে পেয়েছি, বেশ কয়েকটা কিন্তু ফায়ার ইঞ্জিন এখানে রয়েছে, বেশ কয়েকটা ফায়ার ইঞ্জিন কিন্তু এই ঘটনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আমরাও ঘটনাস্থলে রয়েছি, প্রায় 5 থেকে 6টা ফায়ার ইঞ্জিন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর তাছাড়া যদি আমরা ছবি বলি, একেবারে প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত হয়ে আছেন, প্রত্যেকেই শুধু একটা কথাই বলছেন যে কেন হলো, কারা করলেন, কি কারণে করলেন। সবচাইতে বড় বিষয় কিন্তু এটা, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে নিঃসন্দেহে অতি দ্রুত আইনের আওতায় এনে এই কার্যকর কিন্তু গ্রামের মানুষও বলছেন, কারণ তারা আইন শৃঙ্খলাকে একেবারে বিনষ্ট করার চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে যেন চলে যায় তার চেষ্টা কিন্তু তারা করছেন। সাধারণ আতঙ্কিত হয়ে পড়েছেন, প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক, কারণ আচমকা গ্রামের মধ্যে তা হয়েছে। আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি। কি হয়েছে জানেন ঘটনা? আপনি কি শুনছেন? না, আমি তো শুনছি, আমি দেখছি যে গাবিতে যা হইতেছে পোলাপাইন, মনে করেন অনেক পোলাপাইন। কতজন আইব মোটামুটি? মোটামুটি 100-150 পোলাপাইন। আচ্ছা, 150 পোলাপাইন আইতেছে, আয়াসের এই জায়গার ভিতরে যা হয়ে আল্লাহ করতেছে। কোন জায়গার ঘটনা সেটা তো আমরাও জানি না। আমরা আতঙ্ক ভিতরে আর পোলাপাইন আইছিল, জয় শ্রীরাম সব পোলাপাইন আইছিল, যা কিছু করতেছে এই জায়গায়। আপনাদের এই গ্রামটার নাম কি? দুর্গানগর। এইটা কোন বিধানসভার অন্তর্গত? এটা তো আমরা মান্দাই বিধানসভা। মান্দাই বিধানসভা। ইতিমধ্যে মানে কোন সময় পুলিশ কোন সময় আইছিল? পুলিশ 10টার থেকে পুলিশেরা কল দেওয়া হয়েছে, পুলিশ 1টা শুরু। এত দেরি কেন হয়েছে আপনারা জানতে পেরেছেন? আমরা তো পুলিশ প্রশাসন তো আমরা তো কিছু করতে পারবো না। কয়টা বাড়িঘর পুড়ছে মোটামুটি আন্দাজ? এদিক দিয়ে মনে করেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমরা এই জায়গা 12টা না, এই জায়গার ভিতরে এদিকে আছে তো, এদিকে মিল্লা টোটাল ওইদিকে আবার কোন গ্রামে পুড়ছে? না, আমরা একই গ্রাম, দুর্গানগর 12টা গ্রাম, 12টা বাড়িঘর পুরানো হয়েছে। 12টা পুরো। এবং পশু পাখি কি কিছু পশু পাখি বাইরের বাড়িতে মানে একটা গরু মারা গেছে। কার বাড়িতে? আপনার বাড়িতে একটা গরু? আমার কাকা তো ভাই কি হয়েছে? একটা গরু মারা গেছে। গরুটাও গরু আগুন লাগা দিছে, গরুটা মারা গেছে। আচ্ছা, গরু আগুন লাগা দিছে বলেছে না, গোয়াল গরু আগুন লাগা দিছে, থাকার গরু আগুন লাগা দিছে। জনতা কিন্তু প্রত্যেকে এখন বেরিয়ে আসছে, তারা কিন্তু আরেকটা কথা স্যার, হ্যাঁ, আরেকটা কথা, বলুন। ফায়ার সার্ভিস তো মনে করেন যে আমরা যে কল করছি, কল করার পরে ফায়ার সার্ভিস আইতে পারছে, ফায়ার সার্ভিস আছে। আচ্ছা, এটার লেখাটা এটা কারণ যে সব পোলাপাইনে আগ লাগাইছে, এই পোলাপাইনে মনে করেন আটকে রাখছে। তাহলে প্রশাসনের এইটাই করলো, প্রশাসনে আমরা আইছি, প্রশাসন আমারে মারছে। আমার বাড়ির ভিতরে আমার দাঁড়িয়ে আগুন লাগাইছে, ওই যে জ্বলতেছে আমার গরুর খাদ্য, এটা আমার খাদ্য না, গরুর খাদ্য আগুন লাগাইছে। আমি যখন বাড়িতে আমি কিছু আর এই সব কিছু শেষ করেছে, আমার মারতেছে। মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি রাখবেন? মুখ্যমন্ত্রী যেটা কঠোর ব্যবস্থা করুক, কঠোর মানে এটা এই কাজটা করছে তার লাগে পদক্ষেপ নেই। আমরা আর কোনো কিছু করার নাই। মুখ্যমন্ত্রী যাক সবাই করেছে, সবাই তো মুখ্যমন্ত্রী এটা পদক্ষেপ নেয়, কি পদক্ষেপ নিয়ে পারে মুখ্যমন্ত্রী আমরা জানি না। আমরা দেখাবো, এদিকেও কিন্তু আমরা একবার গেছি, আইন শৃঙ্খলা অনুরাগ ভাস্কর সাহেব তিনিও কিন্তু এখানে এসেছেন। প্রচুর পরিমাণ আরক্ষা প্রশাসনের বাহিনীও কিন্তু এখানে রয়েছেন পরিস্থিতিকে মোতায়েন করার জন্য। আরক্ষা দপ্তরের আধিকারিকরা, আমরা সিআরপিএফ দেখতে পাচ্ছি, তারা সিআরপিএফ এর জওয়ানদেরও কিন্তু এখানে মোতায়েন করে দেওয়া হয়েছে, যাতে ঘটনা আর বেশি দূর না এগোয়। একেবারে দুর্গানগর থেকে সেই ছবিটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি। ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।